হ্যালো, কৃতিজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। বাঙালি মানেই তো ঘুরতে ভীষণ ভালোবাসে, তাই এই ব্যস্ত দিনের মধ্যে যখনই একটুখানি সময় পাওয়া যায় তখনই মনটা খালি মনে হয় যে কোথাও একটু বেরিয়ে আসি, তাহলে মনে হয় খুব ভালো লাগবে। যেমন ভাবনা তেমন কাজ। আর এই ঘুরতে যাওয়া যদি হয় ছোটবেলার স্কুলের বন্ধুদের সাথে, তাহলে কেমন হয় বলুন তো? দারুণ না? গতকাল রাতে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে, আর আমরা সকাল সকাল কিন্তু পুরুলিয়ায় পৌঁছে গেছি। অযোধ্যা হিল যাওয়ার পথে আছি, সবাই ছবি তুলতে ব্যস্ত। আর একজন বেরোচ্ছে কোথাও একটা, এই যে একেবারে সকাল সকাল একদিকে কিন্তু হচ্ছে সূর্যোদয়, আর অন্যদিকে আমরা দুদিকে সারি সারি গাছের মাঝখান দিয়ে একটি কালো পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমরা এখন মোটামুটি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি কিন্তু মার্বেল লেক। এখানটাতে নেমে একটু 5 থেকে 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাব মার্বেল লেকে। আর যাওয়ার পথে দেখুন রাস্তার দুদিকে খুব সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছি, মুখোশ দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ পরে আবার যাব মুখোশ গ্রামে, তাও এখানে এসেই কিন্তু আগের থেকে মুখোশ দেখতে পেয়ে গেলাম। মুখোশ কিন্তু পুরুলিয়ার খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প। শুধু মুখোশই নয়, হাতের বানানো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, বিভিন্ন রকমের কাঠের জিনিস রয়েছে। তো দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে। সুন্দর সুন্দর জিনিস। এই যে কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের একেবারে সামনে। চারদিকে পাথর দিয়ে ঘেরা ছোট্ট ছোট্ট পাহাড়, আর মাঝখানে এই লেক। না জল ওয়েলকাম টু বামনি ফলস, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এখন আমরা চলে এসেছি বামনি ফলসের কাছে। এখানেও হাঁটতে হবে। এখানে কিন্তু একটু হাঁটলে হবে না, বেশ খানিকটা নিচে নেমে তারপর আমরা কিন্তু দেখতে পাবো বামনি ফলস। এদিকটা ভালো আসছে। হবে না করে হয়ে গেছে, তাই তো? বছরে একবার দিনটা কিছু বলছে, বছরে একবার এই 4 জনকে বেরোতেই হবে, আদারওয়াইজ টেক 10। আরেকবার বল। না না আর নয়। কি রে তুই কিছু বল হাবিয়ে। আর এ তো কিছু বলার মতো অবস্থাতে নেই। আমিও সরি হাঁপিয়ে গেছি।
রস আলাদাই মেশিন তো রে। বামনি ফলস দেখে আবারও আমরা বেরিয়ে পড়েছি। আবারও দুদিকে বড় বড় গাছ আর মাঝখানে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলেছি। এখন আমরা যাব মুখোশ গ্রামে, যেখানে গিয়ে দেখব বাড়িতে বাড়িতে কেমন মুখোশ তৈরি করে বিক্রি করা হয়। এখানে এসে দেখি প্রত্যেকটা বাড়িতে সামনের দিকে ছোট্ট একটা দোকানের মতো করে মুখোশ বিক্রি হচ্ছে। মুখোশ যে শুধু বিক্রি হচ্ছে সেটা কিন্তু নয়, যদি আপনি কোনো একটা মুখোশ আপনার পছন্দ হলো কিন্তু সেটার আপনি একটা ছোট বা বড় সাইজ চান, একেবারে সাথে সাথে চোখের সামনে এঁকে কালার করে আপনাকে মুখোশ কিন্তু দিয়ে দিচ্ছে। ওই যে ওপরের তিনটে মুখোশ গ্রামে ঘুরে অনেক কটি মুখোশ কিনে আমরা এখন চলে এসেছি একটা শিবের মন্দিরে। খুব সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে, চারিদিকে হাতের কাজ করা রয়েছে। এই মন্দিরটির নাম লহরিয়া বাবা ধাম শিবালয় মন্দির। তো চলুন মন্দিরটি ঘুরে দেখা যাক। মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। এখন আমরা রয়েছি লোয়ার ড্যামে। এখন জল একটা দিকে পুরো শুকনো আর একটা দিকে জল রয়েছে, আর একটু পরে আমরা চলে যাব আপার ড্যামে। এই যে আমরা চলে এসেছি আপার ড্যামে। এখানে জল স্টোর করে রাখা হয়, তাছাড়া জলবিদ্যুৎও কিন্তু তৈরি হয়। সকাল সকাল পুরুলিয়া পৌঁছে বেশিরভাগ ঘোরার জায়গাগুলি ঘুরে নিয়ে একেবারে দুপুর দুপুর করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আমরা পুরুলিয়াতে স্টে করেছিলাম আকাশ হিল টপ। পুরুলিয়ার একেবারে হিল টপে এই রেস্টুরেন্টটি রয়েছে। আমরা তো পৌঁছেছি একটু দেরি করে, তাই সানসেটের সময় একটুখানি সুইমিং পুলের কাছে গেছিলাম। সুইমিং পুলটা কিন্তু সানসেটের সময় অসাধারণ দেখতে লাগে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের রুমে, আর আমাদের রুমের জানালার বাইরে এরকম সুন্দর পুরুলিয়ার একটা ভিউ দেখা যাচ্ছিল। সন্ধ্যের সময় মনে হচ্ছিল আকাশের মেঘ যেন নিচে নেমে এসেছে। এই যে দেখুন সাদা একটা মেঘের কত সুন্দর স্তর দেখা যাচ্ছে। আর রাত্রিবেলা
এই ধরনের দেখতে লাগছিল হোটেলটাকে, বেশ ভালো লাগছিল। মাঝখানে অনেকটা জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, একেবারে সন্ধেবেলা বসে গল্প করার, আড্ডা মারার একেবারে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর হোটেলটা তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তাই আমরা রাত্রিবেলা একটু হেঁটে হেঁটে হোটেলের চারিদিকটা ঘুরে দেখছিলাম। এই দিকগুলো কিন্তু একেবারে শুনশান, নিস্তব্ধ, একদম শান্তিতে কিন্তু পুরুলিয়ায় একটা দিন কাটাতে চাইলে এই হোটেলটাতে কিন্তু থাকাই যায়। স্মৃতি মাথা আমার তো প্রায় এতটা বুক অব্দি হয়ে গেছিল। হোটেলের সাথে প্যাকেজের মধ্যে কিন্তু ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। পুরুলিয়া মানে লাল মাটির দেশ, ওই লাল মাটি দিয়ে দেখুন কাঁচার মাটির বাড়িগুলো কি সুন্দরভাবে রং করা রয়েছে আর আলপনা দেওয়া রয়েছে। এইভাবে আপনারাও কিন্তু চাইলে সপ্তাহান্তের এক রাত 2 দিনে পুরুলিয়া ঘুরে নিতে পারেন। একেবারে ছোট্ট একটা আইটিনারি, আগের দিন রাতে অফিস শেষ করে রাতের ট্রেনে উঠে পড়ুন, সকালবেলা পুরুলিয়া পৌঁছে যান, সারা দিন ঘুরে দুপুরবেলা হোটেলে পৌঁছে তারপরের দিন সকালবেলা আরও একটু ঘোরাঘুরি করে রাত্রিবেলা ট্রেনে করে আবার পৌঁছে যান কলকাতায়। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছিলাম এই ছোট্ট মাটির হোটেলটাতে লাঞ্চ করার জন্য। একেবারে মাটির উনুনে মাংস রান্না করে ভাত আর মাংস দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।